দেশের প্রায় ৮২ লাখ মাদকাসক্ত মানুষকে রক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়ন করছে সরকার। ২৫ জুন সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, যুগোপযোগী এই সংশোধিত আইনটি দ্রুতই সংসদে পাশ হবে। এখন সেই পরিস্থিতি থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা মাদক দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। মন্ত্রী বলেন, অপরাধীরা এখন অনলাইন ও অর্থ পাচারের মাধ্যমে মাদক ব্যবসা চালাচ্ছে। তাদের দমনে কেবল নড়বড়ে আইন যথেষ্ট নয়, তাই মাদক মামলার দ্রুত বিচারের আলাদা বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসি কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে অত্যাধুনিক অস্ত্র, পর্যাপ্ত যানবাহন ও ডগ স্কোয়াড যুক্ত করা হচ্ছে। কিন্তু আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের যারা ইন্সপেক্টর যারা অপারেশন করতে যায়, অভিযান চালায়, তাদের কাছে কোনো অস্ত্র নাই। এটা অনেকটা ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দারের মতো। হাজতখানার ব্যবস্থা রাখা হচ্ছে, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখা হচ্ছে, ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা হচ্ছে, অত্যাধুনিক অস্ত্র দেয়া হবে। এগুলো করার পরে আমরা একটা অপারেশনে যাব। তিনি আরো জানান, দেশের ৭টি বিভাগীয় শহরে ১,৪১৩ কোটি টাকা ব্যয়ে ২০০ শয্যার অত্যাধুনিক নিরাময় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এছাড়া চলতি অর্থ বছরে ৭৩টি বেসরকারি নিরাময় কেন্দ্রকে ১,১০ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। মন্ত্রী বেসরকারি কেন্দ্রগুলোকে বাণিজ্যিক মানসিকতা পরিহার করে মানবিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান। বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসমূহে রোগীদের চিকিৎসা সেবার মান বৃদ্ধি এবং মানব সম্পদ উন্নয়নে চিকিৎসা সেবা সম্প্রসারণের লক্ষ্যে সরকার আর্থিক অনুদান প্রদান করছে। চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরে দেশব্যাপী লাইসেন্সপ্রাপ্ত ৪০৩টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসমূহের মধ্যে ৭৩টি বেসরকারি নিরাময় কেন্দ্রকে ১,১০ লক্ষ টাকা অনুদান প্রদান করা হচ্ছে আজকে। এর ফলে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলো চিকিৎসা সেবা আরো উন্নত হবে বলে আমি আশা করছি। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।